হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভাইটেক সলিউশন। আজকে আমি ক্লাস 9-এর রিয়েল নাম্বারের কিছু শর্ট কোয়েশ্চেন এখানে দেখাবো তোমাদেরকে, যেগুলো কিন্তু মাল্টিপল চয়েস বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে। তো ফার্স্ট কোয়েশ্চেন হলো, ওয়ান রেশনাল নাম্বার বিটুইন 1/4 অ্যান্ড 1/2। 1/4 আর 1/2 এর মধ্যে আমাদের রেশনাল নাম্বার খুঁজে বার করতে হবে। সেটা আমরা কিভাবে করব? এর প্রসেসটা হলো, এখানে 1/4 আর 1/2 আছে, তা আমি 1/4 প্লাস 1/2 করব, করে কি করব, বাই 2 করে দেবো। করে দিলে আমাদের কি আসলো, 3/8। এই 3/8 আমরা লিখতে পারি, অথবা আরও একটা প্রসেসে করতে পারি, সেটা হলো 1 + 1, মানে এই যে উপরে 1 + 1/4 + 2, সেটা করেও কিন্তু 1/3 আসলো। তো যে কোনো একটা লিখে দিলেই হবে, হয় 3/8 নয় 1/3, যে কোনো একটা লিখে দিলেই তোমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন হলো, ওয়ান রেশনাল নাম্বার বিটুইন 4 অ্যান্ড 5। 4 আর 5 এর মধ্যে আমাদের রেশনাল নাম্বার খুঁজে বার করতে হবে। তো সবসময় এই যে প্রথম প্রসেসটা দেখিয়েছি, এই প্রসেসটা তোমরা মাথায় রাখবে, তার কারণ এটা নর্মাল ইন্টিজার কিংবা ফ্র্যাকশনালের মধ্যে দুটোতেই কিন্তু কাজ করে। তো সেটা কি হবে, 4 + 5/2, তাহলে কত হবে, 4 + 5 9/2, এটা হবে আমাদের রেশনাল নাম্বার বিটুইন 4 অ্যান্ড 5। নাম্বার 3 বলছে, ওয়ান রেশনাল নাম্বার বিটুইন -2 অ্যান্ড -1। একই প্রসেস, -2 + -1/2। এখানে আমি 1 + 1 লিখেছি, তো এটা লেখার দরকার নেই, বাই 2 করে দিলেই হবে। তো তাহলে হবে কি, -3/2। নাম্বার 4 বলছে, দ্য ডেসিমেল এক্সপ্যানশন অফ ড্যাশ ইজ নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং। তো সবসময়তে একটা জিনিস সবসময়তে মাথায় রাখবে, এই যে √2 যে ভ্যালুটা না, √2 ভ্যালুটা সবসময়তেই নন টার্মিনেটিংও হয়, আবার নট রিপিটিং, এই ভ্যালুটা কিন্তু রিপিট হয় না, মানে রিকারিং আসে না, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার কি হবে, √2। এই ভ্যালুটা সবসময় মাথায় রাখবে, এটা নন টার্মিনেটিং অ্যান্ড নট রিপিটিং। নেক্সট নাম্বার 5 আছে, ওয়ান ইরেশনাল নাম্বার বিটুইন 2 অ্যান্ড 3। 2 আর 3 এর মধ্যে আমাদের একটা ইরেশনাল নাম্বার ফাইন্ড আউট করতে হবে। তো √2কে আমরা কি লিখতে পারি, √4 লিখতে পারি, ঠিক আছে? আর 3কে কি লিখতে পারি, 3কে লিখতে পারি √9। তো এখানে আমাদের দেখো, √4 আর √9 এর মধ্যে যে কোনো একটা নাম্বার আমাদের বার করতে হবে। সেটা √5 হতে পারে, √6 হতে পারে, √7 হতে পারে। এখানে আমরা √7 হতে পারে। তো আমরা এখানে √5 দিয়েছি, ঠিক আছে? তুমি √6ও লিখতে পারো, √7ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমাদের অ্যান্সার কি হবে, √5। আচ্ছা, নেক্সট নাম্বার 6 বলছে, ওয়ান ইরেশনাল নাম্বার বিটুইন 0 অ্যান্ড 1। 0 আর 1 এর মধ্যে একটা ইরেশনাল নাম্বার আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো 0 অ্যান্ড 1, তো তার মধ্যে কি হতে পারে, 0.1 হতে পারে, 0.2, 0.3, 0.4, 0.5, ঠিক আছে? এরকম করে আপ টু 0.9, 0.1, ঠিক আছে? তো আমি এখানে একটা জিনিস ধরে নিয়েছি যে 0 আর 1 এর মধ্যে আমরা যে কোনো একটা ডিজিট লিখবো, সেটা আমি লিখেছি 0.5। 0.5 মানে কি, 5/10। 5/10কে কাটলে কি হয়, কাট করলে 1/2 হয়। তো তার মধ্যে একটা নাম্বার লিখলাম 0.5, মানে 1/2। এখন আমাদেরকে বলেছে ইররেশনাল নাম্বার, ঠিক আছে, রেশনাল নাম্বার নয়। তো আমরা কি লিখতে পারি, এই 1/2কে আমরা যদি 1/√2 করে দিই, তাহলে আমাদের ইরেশনাল নাম্বার চলে আসবে। তাহলে 1/√2 কিন্তু আমাদের একটা ইরেশনাল নাম্বার হবে 0 আর 1 এর মধ্যে। নেক্সট আসছে নাম্বার 7। নাম্বার 7 আমরা কিভাবে করব, দেখো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 এর যে দুটো প্রসেস দেখিয়েছিলাম, সেকেন্ড প্রসেসটা আমরা ফলো করব, যেটা আমাদের খুব তাড়াতাড়ি এটা সলভ হবে। সেকেন্ড প্রসেসটা কি ছিল, নিউমারেটরের সাথে নিউমারেটর অ্যাড করব, নিচে ডিনোমিনেটরের সাথে ডিনোমিনেটর অ্যাড করব। তো আমি সেটাই করলাম, নিউমারেটরের সাথে নিউমারেটর অ্যাড করলাম, ডিনোমিনেটরের সাথে ডিনোমিনেটর অ্যাড করলাম। করলে ফার্স্ট নিউমারেটরের ভ্যালু আসলো 5555, আর ডিনোমিনেটরের ভ্যালু আসলো 7747। তো আমাদের অ্যান্সার কিন্তু এটা হবে।
নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে সাম অফ স্মলেস্ট ইন্টিজার অ্যান্ড দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ। তো আমরা স্মলেস্ট ইন্টিজার কি জানি? 0 ইজ দ্য স্মলেস্ট ইন্টিজার অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ 2। তাহলে এদের সাম কত হবে? 0 + 2 = 2। নেক্সট আসছে নাম্বার 9। নাম্বার 9 বলছে 0.3 রিকারিং দ্য রেশনাল নাম্বার ফর্ম ইন দ্য নাম্বার ফর্মে আমাদেরকে এটাকে এক্সপ্রেস করতে হবে। তো 0.3 তার মাথায় ইরেশনাল ডট বা রিকারিং আছে, সেটা কি হবে? একটা ডট আছে মানে 3/9 হবে। 3/9 কাট করলে কত হয়? 1/3 হয়। তো আমাদের অ্যান্সার আসবে 1/3। নেক্সট নাম্বার 10 আসছে 1.101001001 ইজ এ ড্যাশ নাম্বার। এটা কি টাইপের নাম্বার? দিস ইজ এ ইরেশনাল নাম্বার।